সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এর আগে সম্মেলনকে ঘিরে গত 12 জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সে তফসিলে বলা হয় 13 জুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ সময়। সেদিন সভাপতি পদে মোহাম্মদ গিয়াসউদ্দিন ব্যতীত অন্য কেউ সভাপতি পদে মনোনয়নপত্র গ্রহণ না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। শুক্রবার রাতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বিএনএফ ইস্যুতে বিতর্কিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর ফলে সাধারণ সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম ফারুক খোকন নির্বাচিত হন। এর আগে 2003 সালে জেলা বিএনপির সভাপতি ছিলেন অধ্যাপক রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক ছিলেন তৈমুর আলম খন্দকার। 111-এর সময় সংস্কারবাদী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম আলোচনায় থাকায় 2009 সালের 25 নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে তাকে বাদ দেওয়া হয়। সর্বশেষ সম্মেলনে তৈমুর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। অনেক লম্বা বক্তৃতা হয়েছে। পরিশেষে আসুন আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই সম্মেলনের উপলক্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই সম্মেলনে আমরা শপথ গ্রহণ করি